আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের আরেকটি এয়ারফোর্সের ইংলিশ কোয়েশনের নতুন ভিডিও। আর এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আজকের যে প্রশ্নটি থাকবে সেগুলোর প্রশ্ন ধারাবাহিকের যেগুলোই দেব সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ প্রশ্নটি কি বিষয়ক। আচ্ছা, আমি তোমাদের প্রশ্ন শুরু করার আগে একটা কথাই বলি, তোমরা কি এই প্রশ্নটা দেখে কিছু বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারো তাহলে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো দেখো, বলছে ১ ওয়াজ, ২ নয়ন, ৩ লাভিং, ৪ অ্যান্ড, ৫ কিং। তাহলে এই এলোমেলো শব্দগুলো নিচে দেওয়া আছে। এতে 21543, বিতে 25431, অর্থাৎ তোমরা সি এবং ডি ভালো করে দেখো এবং এই যে উপরের যে শব্দগুলো ১ ২ ৩ ৪ দেওয়া আছে, এই শব্দগুলোকে সুন্দরভাবে এমনভাবে সাজাতে হবে যেন সেই শব্দটি দ্বারা একটা সুন্দর মিনিং আসে। এই ওয়ার্ডগুলোকে সাজালে দেখো, নয়ন ওয়াজ কাইন্ড অ্যান্ড লাভিং, এটি আসে যার অর্থ হচ্ছে নয়ন সদয় এবং প্রেমময় ছিল। অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, দেখো যে নয়ন অর্থাৎ ২ এ আছে নয়ন, তাহলে ২, তারপরে ওয়াজ আছে ১ এ, তারপরে 1, তারপরে হচ্ছে কাইন্ড আছে ৫ এ, তাহলে ৫, তারপরে অ্যান্ড আছে ৪ এ, তাহলে 4, অ্যান্ড লাভিং আছে 3 তে, অর্থাৎ 3। এবার অপশনগুলোর মাঝে খেয়াল করো, দেখো আছে ২, ১, ৫, ৪, ৩, এটা কোন কিসের ভিতরে আছে? অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখলে তুমি বুঝতে পারবে ২, ১, ৫, ৪, ৩ আছে অপশনের এ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ। এই প্রশ্নটা কি প্রশ্ন জানো? এই প্রশ্নটা হচ্ছে এলোমেলো শব্দ, অর্থাৎ ইংরেজির কিছু এলোমেলো এমন শব্দ আসবে, তোমাদের সুন্দর করে সাজিয়ে সেটার কি অর্থ আছে সে অর্থটা বের করে নিচের যে অপশনগুলো আছে সে অপশনগুলোর মধ্যে সাজিয়ে দেখবে, তাহলে যেটার মিল পাবে সেটাই সঠিক উত্তর। আর এমন প্রশ্ন তোমাদের একটা দুইটা আসতেই পারে, তাই অবশ্যই ভালো করে দেখে নাও এবং তোমরা ভালো করে বুঝে নাও। এমন প্রশ্ন হয়তো তোমাদের একাডেমিক বইতে নাই, কিন্তু এই ভিডিওর যে দেখলে এমন কোয়ালিটি আসলে তোমরা বুঝতে পারবে এটার উত্তর এভাবে করতে হয়, তাই তোমাদের এই প্রশ্নটি দেওয়া। এয়ারফোর্স ইংলিশ কোয়েশন 2, হুইচ ইজ দ্য কারেক্ট স্লিপিং, অর্থাৎ নিচের শব্দগুলোর মধ্যে সঠিক বানান কোনটি? এমন প্রশ্ন তোমাদের দু একটা আসবেই, তাই তোমরা অবশ্যই কিছু এমন কারেক্ট স্লিপিং দেখে যেও। তারপরে আমি তোমাদের বিমান বাহিনীতে বারবার আসা কিছু কারেক্ট স্লিপিং ওয়ার্ড নিয়ে একটা ভিডিও তৈরি করব, তাই তোমরা এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি দেখো। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশনের সি, REPETITION, অর্থাৎ রিপিটেশন, যার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। ইংলিশ কোয়েশন 3 বলছে দ্য ফাইন্ড ওড ওয়ার্ক ফ্রম ইয়েস লিস্ট, অর্থাৎ নিচের শব্দগুলোর ভিতর থেকে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের থেকে ভিন্ন কোন শব্দ সেটি বের করতে হবে। অর্থাৎ তোমরা দেখো, এতে আছে র্যাপিড, বিতে কুইক, সিতে সুইফট, ডিতে ফ্যাস্টিডিয়াস, অর্থাৎ এতে র্যাপিড অর্থ হচ্ছে দ্রুত, বিতে কুইক অর্থ হচ্ছে দ্রুত, সিতে সুইফট অর্থ হচ্ছে উপযুক্ত এবং দ্রুত, আর ডিতে আছে ফ্যাস্টিডিয়াস যেটার অর্থ হচ্ছে বিশ্বাসী। তাহলে এই 4টা অপশনের মধ্যে ফ্যাস্টিডিয়াসটা আলাদা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ডি, ফ্যাস্টিডিয়াস। তোমরা ভালো করে মনে রাখবা, অর্থাৎ উপরের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ওল্ড ওয়ার্ক ফ্রম দ্য লিস্ট, এমন শব্দ যদি আসে বা এমন যদি প্রশ্ন উপরে লেখা থাকে, তাহলে তোমাদের বুঝতে হবে যে 4টা অপশনের মধ্যে ভিন্ন কোনটা সেটা খুঁজে বের করতে হবে। তোমরা এটা ভালো করে দেখো এবং মনে রেখো। এয়ারফোর্স ইংলিশ কোয়েশন 4, ইট ইজ টাইম ইউ ড্যাশ ফর এ নিউ জব, অর্থাৎ এই প্রশ্নটি এসেছে তোমাদের একটা শূন্যস্থান পূরণ করার জন্য, অর্থাৎ নিচে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের ভিতর সঠিক কোনটা সেটা এই শূন্যস্থানে বসাতে হবে। অর্থাৎ এতে আছে লকটেড, বি লুকিং, সি লুক, ডি লুকস,
অর্থাৎ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ লকড, যেটা বসালে ইট ইজ টাইম ইউ লকড ফর এ নিউ জব, এটা হবে। Air Force English question 6. I interest her dash the work A for B in C with D at। এটার উত্তর বলার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজের মাধ্যমে তোমাদের স্বপ্নের কথাটি আল্লাহকে বলবে এবং তার কাছে চাবে, তিনি চাইলেই সম্ভব। তো প্রশ্নটি বলার আগে তোমাদের বলছি, তোমরা যারা ভাবো যে বিমান বাহিনীতে লোকের মাধ্যমে বা টাকা দিয়ে চাকরি নেওয়া সম্ভব, তাদের ধারণা সম্পূর্ণই ভুল। কারণ তোমার যদি মেধা না থাকে, তুমি যত টাকাই দাও না কেন, তোমার চাকরি কোনোদিনই সম্ভব হবে না। তুমি যদি একটা দালালকে বলো যে আমি একটা না দাগাইয়ে চাকরি নিব, টাকা যদি সে চাই 7 লাখ, তুমি যদি দিতে চাও 1 কোটি, তাও কোনোভাবে সম্ভব না। তাই তোমরা নিজেরা চেষ্টা করো, নিজের মেধাকে কাজে লাগাও, কারণ মেধা যার আছে বিমান বাহিনীর চাকরি তার। তো প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশনের সি উইথ, যেটা বসালে আই ইন্টারেস্ট হার উইথ দ্য ওয়ার্ক। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডার্থ ইজ এ স্কারসিটি, বি প্ল্যান্টি, সি ব্ল্যাঙ্ক, ডি ডার্ক। অর্থাৎ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডার্থ ইজ বলছে যে এমন শব্দ, অর্থাৎ ডার্থের অর্থ হচ্ছে অভাব, এমন একটা শব্দ নিচের যে 4টা অপশন আছে সেই অপশনের সাথে মিল রেখে খুঁজে বের করতে হবে। অর্থাৎ ডার্থ যদি অভাব হয়, তাহলে 4টা অপশনের মধ্যে কোন শব্দটা অভাব বোঝায় সেটি তোমাদের বের করতে হবে। অর্থাৎ এতে আছে স্কারসিটি, যার অর্থ হচ্ছে অভাব, বিতে আছে প্ল্যান্টি, যার অর্থ হচ্ছে প্রচুর, সিতে ব্ল্যাঙ্ক, যেটার অর্থ হচ্ছে ফাঁকা, এবং ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার। অর্থাৎ এই 4টা অপশনগুলোর মধ্যে স্কারসিটি, যেটার অর্থ হচ্ছে অভাব, এই স্কারসিটি আর ডার্থ এই দুইটা সমজন্য, অর্থাৎ দুইটার অর্থ হচ্ছে অভাব। তাই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ স্কারসিটি। অর্থাৎ আমার এই প্রশ্নটি বলার একটাই উদ্দেশ্য যে তোমরা যদি এমন ক্যাটাগরি প্রশ্ন দেখো, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে 4টা অপশন আর এই যে উপরে যে প্রশ্ন করা হয়েছে সেটার একই অর্থ হতে হবে। Air Force English question 8. Which is the largest river line delta in the world? A. Bangladesh, B. Nepal, C. Bhutan, D. India। অর্থাৎ এটার সঠিক উত্তরটি হচ্ছে, বলছে যে বিশ্বের সবথেকে বড় নদী ডেল্টা কোন দিকে অবস্থিত, অর্থাৎ কোথায়। এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ বাংলাদেশ। তোমরা যারা এয়ারফোর্সের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা অনুরোধ, তোমরা অবশ্যই বাড়িতে কিছু বেসিক নলেজ দেখে যেও ইংলিশের ওপর। কারণ এই যে তোমাদের ভিডিও দিচ্ছে, এই ভিডিওগুলো দেখে তোমাদের বই থেকে বের করে কিছু বেসিক নিয়ম আছে, সেগুলো অবশ্যই ফলো করে যাবে। Air Force English question 9. The dog was dash in front of the Rari, A. Line, B. Lied, C. Lining, D. Lying। অর্থাৎ এই যে 4টা অপশনের মধ্যে কোন শব্দটা এইখানে অপশনের যে ফাঁকা জায়গা আছে সেখানে বসালে সঠিক একটা অর্থ বেরোবে। অর্থাৎ তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, দ্য ডগ ওয়াজ ইন, অর্থাৎ ইনের আগে সবসময় তোমাদের কিছু রুলস আছে, যে রুলসগুলো বললে ভিডিওগুলো এমনি অনেক বড় হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে দেখে যেও। অর্থাৎ এই যে লেইন বা লেইন কিভাবে বসে, এমন সব রুলস আছে, তোমরা দেখে যেও। অর্থাৎ এই অপশনগুলো 4টা অপশনগুলোর ভিতরে অপশনের ডি লেইনিং বসালে একটা সুন্দর অর্থ আসে, যেমন দ্য ডগ ওয়াজ লেইনিং ইন ফ্রন্ট অফ দ্য রারি, অর্থাৎ কুকুরটি রিরের সামনে শুয়েছিল। এই জন্য অপশনের সঠিক উত্তরটি হচ্ছে ডি লেইন। Air Force English question 10. Dash of the story then got married, A. At last, B. Finally, C. At the end, D. To the last। এটার সঠিক উত্তরটি কি হবে তোমরা অবশ্যই যেটা সঠিক সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এই যে এয়ারফোর্স ক্লাসের ওপর, এবং সেখানে বলেছিলাম যে তোমরা যেটা সঠিক একটা প্রশ্ন দিয়েছিলাম, অর্থাৎ স্ক্রিনে আসা এই প্রশ্নটি তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করে জানাতে। অধিকাংশ কি বলবো তোমাদের 90% ছেলে মেয়ে এটার সঠিক উত্তর দিতে পারে না। এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ বাই।
কিন্তু সবাই কেউ দিয়েছে ইন অ্যাট। আসলে তোমাদের এই যে এত বেসিক দুর্বল, তোমরা আবারও বলছি অবশ্যই বাড়িতে ভালো করে ইংলিশটা দেখে যেও, কারণ ইংলিশে তোমরা অবশ্যই ধরা খেয়ে যাবা, আমি যা বুঝতে পারছি। তো আজকে তোমাদের 10 নম্বরটি দেওয়া থাকলো বাড়িতে হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটার সঠিক উত্তরটি দিয়ে দিও। আর আজকে এ পর্যন্তই। তোমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।